হ্যালো বন্ধুরা, আশা খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আমি আমার খামারে যে লেয়ার মুরগি আছে সেই লেয়ার মুরগিকে যে সমস্ত খাবার দেই এই খাবারের গুণগুণ সম্পর্কে এবং এই খাবারের প্রতিচ্ছবি এবং খাবারের কি করে পরিশোধন করে মুরগিকে খাওয়ানো হয় যার ফলে মুরগির রোগ এক্সট্রা এই খাবারের ফলে কোনো রোগ হবে না এবং হজম শক্তি স্থির থাকবে বা হজম শক্তি ভালো থাকবে, এই নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন। তো বন্ধুরা, এখানে মূলত কয়েকটা উপাদান আছে, যে উপাদানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেটে আমার বস্তাতে, এই বস্তাতে কিন্তু মূলো রাখা আছে, এটা সাদা মূলো। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপি আছে, তার পাশের যে বস্তাটা আমি দেখাচ্ছি আপনাদের এটাতে কিন্তু ধনিয়া পাতা আছে, যে ধনিয়া শাক বা ধনিয়া পাতা যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু আমরা যখন মুরগিকে খেতে দেই সম্পূর্ণভাবে দিলে মুরগি খেতে পাবে না এবং খেতে সমস্যা হবে। এছাড়া খাবারের সময় যদি খাবারের সঙ্গে মাটি যুক্ত হয় তাহলে কিন্তু মুরগির সমস্যা হতে পারে, পেট খারাপ হতে পারে। এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা কি করবেন, বালতি করে পানি নিয়ে আপনারা ভালো করে ধুয়ে তারপরে কাটা শুরু করবেন। তাহলে এই খাবারের মধ্যে যে গুণগুণটা আছে সেই গুণগুণটা কিন্তু মুরগির শরীরের মধ্যে কাজে আসবে। এছাড়া দানা জাতীয় খাবারে যদি আমি আপনাদের সামনে বর্ণনা দিতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন চালের খুদ পাওয়া যায়, এগুলো চালই। তো এই চাউল কিন্তু 12 থেকে 15 টাকা কেজি ধরে আপনারা পাবেন। রাইস মিলের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে নিতে পারবেন। রাইস মিলে এগুলো সাধারণত অ্যাভেলেবেল পাওয়া যায়। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল মূলো ব্যবহার করা আছে। এই লাল মূলো মুরগির রক্তের যে শর্করা পরিমাণ বাড়িয়ে দেয় এবং শরীরের কোষ গঠনে সাহায্য করে। এছাড়া এই ধনিয়া পাতা বা ধনিয়া পাতা যেটা বলি, এই ধনিয়া পাতা কিন্তু মুরগির ভিটামিন, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে, ফলে মুরগির যে শরীরে অ্যান্টিবডি ধারণ ক্ষমতা সেটা কিন্তু তুলনামূলক অনেকটা বেড়ে যায়। অর্থাৎ শরীরে অ্যান্টিবডি থাকার কারণে বাহ্যিকভাবে অ্যান্টিবায়োটিক না দিলেও কোনো সমস্যা হয় না, রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু স্থির থাকে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই মূলোটা কথা তো বললেমই, মূলত ফাইবার থাকার কারণে হজম শক্তি বৃদ্ধি পায়। এই বাঁধাকপিতে ফাইবার থাকার কারণে এবং ভিটামিন থাকার কারণে, মিনারেল থাকার কারণে এগুলো আমরা যথেষ্টভাবে মুরগিকে 30+40 70% অনায়াসে দিতে পারি। প্রোটিন কিছু খাবারে যুক্ত থাকে, তাই আমরা এটা যদি 50, 60, 70% দিয়ে থাকি তারপরে কিন্তু মুরগি খামারে কোনো সমস্যা দেখা দিবে না। বিশেষ করে হজম শক্তি, অর্থাৎ মুরগির শরীরে যে হজম শক্তি প্রয়োজন হয় সেই হজম শক্তি বৃদ্ধি করার জন্য কিন্তু এই সমস্ত খাবার আপনারা ব্যবহার করতে পারেন। এই সমস্ত খাবার বাজারে খুব স্বল্প মূল্যে পাওয়ার কারণে এগুলো কিন্তু আপনাদের খাবার যোগানের যে খাবার যোগান করতে যে পয়সাটা দরকার আছে বা ইনভেস্টটা দরকার আছে সেই ইনভেস্টটা কিন্তু অনেকটাই কমে যাবে। 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ চলে আসবে। যেখানে আপনাদের 10 টাকা খরচা হতো খাবার কস্টিং হিসেবে, সেই জায়গায় কিন্তু আপনাদের 3 টাকা খাবারই যথেষ্ট হয়ে যাবে। তো তাই আপনারা যদি কেউ হাঁস বা মুরগি পালন করতে চান অবশ্যই প্রাকৃতিক খাবার দিয়ে করবেন, তাতে মুরগির শরীরে গঠনগত দিকও ভালো থাকবে এবং ওয়েটও যথেষ্ট ভালো থাকবে। হজম শক্তি, কোনো রোগ এগুলো কিন্তু স্থির থাকবে, মানে রোগ ব্যাধি অর্থাৎ রোগের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আসবে না, সমাধান দ্রুত হয়ে যাবে। অ্যাডভান্স শরীরে অ্যান্টিবডি থাকার কারণে কিন্তু মুরগির শরীরে অ্যান্টিবডি যখন তৈরি হবে প্রাকৃতিক খাবার খেয়ে, বাহ্যিকভাবে কোনো ভাইরাস এটা করতে পারবে না। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের বেশি কিছু বলবো না, আপনাদের এতটুকুই বলা আছে, কেউ যদি হাঁস বা মুরগির খামার করতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন এবং আমাদের লোকেশনও দেওয়া থাকবে, আপনারা সেখানে দেখে আশা খামার সার্চ দিয়ে আপনারা কিন্তু আমাদের খামার ভিজিট করে হাঁস বা মুরগির উন্নত জাতের বাচ্চা, বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা কম দামে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।